আমি ডক্টর সজীব সাহা, একজন ভার্টাগো এবং ব্যালেন্স স্পেশালিস্ট। আমি আজকে কথা বলবো মাথা ঘোরা বা ভার্টাগো সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যে ব্যাপারে আজকে আপনারা জানতে পারবেন এর লক্ষণ, কারণ, এর প্রতিকার এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমাদের কাছে রোগীরা অনেক সময় এই মাথা ঘোরা নিয়ে আসে, দুভাবে এক্সপ্লেইন করে। একটি হলো যে আমি ঠিক আছি, আমার চারিপাশে সবকিছু ঘুরছে, অথবা বলে আমার চারপাশে সবকিছু ঠিক আছে, আমি মনে হয় পড়ে পড়ে যাই। এই মাথা ঘোরার সাথে অনেক সময় থাকে কানে কম শোনা, অনেক সময় দেখা যায় সে কান দিয়ে পুষ পড়তেছে, বা এই মাথা ঘোরার সময় দেখা যায় যে তার অনেক ঘাম বা বমি ভাব শুরু হয়। অনেক সময় রোগীদের এই মাথা ঘোরার সাথে সাথে পড়ে যাওয়ার হিস্ট্রি থাকে। মাথা ঘোরার কারণ জানার জন্য আমার জানতে হবে আমার ব্যালেন্স সিস্টেম নিয়ন্ত্রণ করে আমার শরীরে কি কি জিনিস নিয়ে। একটি হলো আমাদের চোখ, একটি হলো আমাদের কান, একটি হলো আমাদের এই পায়ের মাসেল জয়েন্ট। এই তিন জায়গা থেকে সিগন্যাল যায় আমার ব্রেনে। ব্রেন পুরো জিনিসটাকে প্রসেস করে আমার বডিতে আবার ফিডব্যাক দেয়। কিভাবে? অনেক সময় হয় না, আমরা পড়ে যাই, মনে হয় একটা সিঁড়ি রেখে নেমে যাই। তখন দেখা যায় আমরা হাত দিয়ে সাপোর্ট নেই। যদি আমার ব্যালেন্স সিস্টেম ভালো থাকে, আমি সুন্দরভাবে ধরবো। আমার ব্যালেন্স সিস্টেম যদি খারাপ থাকে, আমার ব্রেন থেকে সিগন্যালটা ভালোভাবে আসবে না, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে হলো আমার মাথা ঘুরানো বা আমার নর্মাল ব্যালেন্সটা কাজ করে। এখন এই তিনটি জিনিসের মধ্যে যদি কোনো একটির সমস্যা থাকে, তাহলে দেখা যায় আমাদের ব্যালেন্সের কষ্ট হয়। এর মধ্যে কান খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র কানেই এমন একটি অর্গান আছে যেটাকে বলে অর্গান অফ ব্যালেন্স। সেটাকে বলে ভেস্টিবুলার সিস্টেম। এই ভেস্টিবুলার সিস্টেমে যদি কোনো সমস্যা হয়, তাহলে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের রোগী আমাদের কাছে আসে মাথা ঘুরানো নিয়ে বা ব্যালেন্সের সমস্যা নিয়ে। মাথা ঘুরোর চিকিৎসা ব্যাপারে যদি কথা বলি, সর্বোপরি আমার জানতে হবে আমাদের কি কি রোগ আমরা ডায়াগনোসিস করি। প্রথমত সবচেয়ে কমন যে সমস্যা থাকে মাথা ঘুরোর আমাদের কাছে আসে, সেটি হলো বিপিভি, মানে পজিশনাল ভার্টিগো। এবং যদি আমি সেকেন্ড বলি, তাহলে আমার কাছে আসে যে পেশেন্টগুলো দীর্ঘমেয়াদী মাথা ঘোরার রোগ নিয়ে, যে ক্রনিক ব্যালেন্স ডিসঅর্ডার নিয়ে। এবং এই রোগের প্রকার ভেদে আমাদের চিকিৎসাটা ডিপেন্ড করে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ব্যাপার হলো বিপিভির ক্ষেত্রে দেখা যায় কিছু ম্যানুভার আছে। ম্যানুভার করলে হয় কি, মানে ইনস্ট্যান্ট পেশেন্টটা রিলিফ পায়। আরেকটা যেটা আছে যে আমাদের ক্রনিক ব্যালেন্স ডিসঅর্ডার, ওই পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয়, আপনার ডায়াগনোসিস যে আমাদের কোন ব্যালেন্স অর্গানটি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ওইটা ব্যালেন্স ডিসঅর্ডারের কারণ হয়েছে, ওইটা নির্ণয় করে, এবং ওই জায়গায় যদি আমাদের কিছু ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন নামে একটি জিনিস আছে। মানে ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন হলো এমন একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একজন মানুষের ব্যালেন্স সিস্টেমকে ডেভেলপ করা যায়। ব্যালেন্স সিস্টেম হলো আমার একটি নিজস্ব ক্ষমতা, যেটি আমি যদি চাই এটি ইমপ্রুভ করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।